বিদ্যুৎ উৎপাদনের একেবারে দোরগোড়ায় রূপপুর। মার্চ এপ্রিলে গ্রিডে যুক্ত হওয়ার আশা। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এখন বিদ্যুৎ উৎপাদনের একদম শেষ ধাপে এসে দাঁড়িয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারির শুরুতেই রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু হতে পারে। কর্মকর্তাদের ভাষ্য, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে মার্চ থেকে এপ্রিলের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা আছে। তখন প্রথমবারের মতো জাতীয় গ্রিডে রূপপুর থেকে আংশিক বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে। তবে তারা স্পষ্ট করে জানাচ্ছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনো সাধারণ প্রকল্প নয়, এখানে নিরাপত্তাই সবার আগে। তাই চালু হলেই পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে না। ফিজিক্যাল স্টার্টআপের পর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে 1200 মেগাওয়াটে যেতে সময় লাগবে আরও 8 থেকে 10 মাস। সব ঠিক থাকলে 2026 সালের মাঝামাঝি নাগাদ প্রথম ইউনিট পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে। কর্মকর্তারা আরও জানান, কারিগরি দিক থেকে এটি অত্যন্ত সংবেদনশীল প্রকল্প। ফুয়েল লোডিং, রিয়্যাক্টর চালু বা ট্রায়াল অপারেশনের কোনো ধাপে সামান্য ত্রুটি ধরা পড়লেও সময়সূচি বদলাতে হতে পারে। তাই এখানে তাড়াহুড়ো না করে প্রতিটি ধাপে নিরাপত্তা ও মান যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড NPCBL জানায়, ফুয়েল লোডিং শেষ হতে প্রায় 1 মাস লাগবে। এরপর রিয়্যাক্টর স্টার্টআপ ও পানি গরম করার ধাপ শেষ হতে আরও 1 মাস সময় প্রয়োজন হবে। এসব শেষ হলে ধাপে ধাপে ট্রায়াল অপারেশন শুরু হবে এবং তখনই প্রথমবার আংশিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী শুরুতে উৎপাদন হবে মোট সক্ষমতার 10%, পরে 40, 70 এবং শেষে 100% নেওয়া হবে। তবে যে কোনো ধাপে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সময়সীমা নতুন করে ঠিক করা হবে। এদিকে 2026 সালের শেষের দিকে রূপপুরের দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু করারও পরিকল্পনা রয়েছে। প্রথম ইউনিট চালুর প্রায় 1 বছর পর দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। NPCBL-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে প্রায় 30টি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি রয়েছে। এসব পরীক্ষা শেষে প্রতিটি সিস্টেম খুলে ভালোভাবে দেখা হবে। কোনো ত্রুটি থাকলে তা ঠিক করে আবার পরীক্ষা করা হবে। সব দিক নিশ্চিত হলেই চূড়ান্তভাবে ফুয়েল লোডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, সব বাকি পরীক্ষা শেষ হলেই ফুয়েল লোডিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। রূপপুর যেহেতু অত্যন্ত সংবেদনশীল প্রকল্প, তাই নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। 2016 সালে প্রায় 1,13,000 কোটি টাকা ব্যয়ে রূপপুর প্রকল্পের কাজ শুরু হয়। শুরুতে লক্ষ্য ছিল 2024 সালের শেষে প্রথম ইউনিট ও 2025 সালের শেষে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া। তবে কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকটের কারণে কাজ পিছিয়ে যায়। বর্তমানে প্রকল্পের ব্যয়ও বাড়ছে। বিনিময় হার ও যন্ত্রাংশের দাম বাড়ায় মোট ব্যয় প্রায় 26,000 কোটি টাকা বাড়তে পারে বলে পরিকল্পনা কমিশন জানিয়েছে। IMEDর তথ্য অনুযায়ী প্রথম ইউনিটের নির্মাণ কাজ প্রায় শেষ। মূল কাঠামোর 95% বেশি কাজ সম্পন্ন হয়েছে এবং প্রধান নিরাপত্তা পরীক্ষাগুলো সফলভাবে শেষ হয়েছে। দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত এগোচ্ছে। সব মিলিয়ে বহু প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন বাস্তবে বিদ্যুৎ দেওয়ার খুব কাছাকাছি।